আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই একমাত্র ইবাদত যেটা ইমানের দালালত। আপনার অন্তরের ভিতরে ইমান আছে, এইটা বোঝা যাওয়ার বহিঃপ্রকাশের মাধ্যম হলো সালাত। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বৈশিষ্ট্য করে বর্ণনা করে বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আরে মুনাফিকরা তো সালাতে দাঁড়ায়, কিন্তু যখন দাঁড়ায় তারা সালাতে দাঁড়াইতে মন চায় না, অলসতাপূর্ণভাবে দাঁড়ায়। সালাতে দাঁড়াইছে, সালাত মনে চাইতেছে না, তারপরেও একবার ডাইনে একবার বামে একবার মানে কি করবে না কি করবে আমরা দাঁড়াইছি। আল্লাহ পাক সালাতের ভিতরে অমনোযোগী অলসতা, এটাকে মুনাফিকের আলামত বলছেন। তারপরে দেখেন সূরা আল মাউনের মধ্যে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ধ্বংস, ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাদের নামাজের ব্যাপারে ভুলি থাকে, নামাজের কথা মনে থাকে না। নামাজে কিন্তু নামাজের কথা ভুলে যায়, মনে থাকে না। তাহলে সালাতের মধ্যে যদি কোনো ব্যক্তির পুরা বডি একাগ্র চিত্তে মনোযোগের সাথে অংশগ্রহণ না করে, আল্লাহ পাক তাকে বলছেন মুনাফিক। তাহলে সালাত আদায় করিও যদি সম্পূর্ণ শরীরের সবকিছুকে একান্ত মনোযোগের সাথে মনোনিবেশ না করে, তাও বলা হয়েছে মুনাফিক। তাহলে এটা ঈমানের বহিঃপ্রকাশ। এক নম্বর পয়েন্ট যেটা আমরা বলতেছিলাম যে নামাজটা হলো ঈমানের বহিঃপ্রকাশ। আপনার ভিতরে ঈমান আছে কিনা এটা বোঝা যাওয়ার এক নম্বর মাধ্যম হলো সালাত। সালাত ঠিক আছে, বোঝা যাবে আপনার ঈমান মোটামুটি ঠিক আছে। দেখবেন আপনি একটা রোগী যখন ডাক্তারের কাছে নিয়ে যাবেন, প্রথমে ডাক্তার গেলে মাত্রই রোগীর পালস দেখে, প্রেসার মাপে, এগুলো মাপে না? এগুলো যদি ঠিক থাকে, প্রাথমিক দেখে মনে করে যে না মোটামুটি রোগীটার এখনো কিছু অবস্থা ভালো, আর এগুলোই যদি ঠিক না থাকে তাহলে বোঝা যায় অবস্থা খুব খারাপ। একজন ইমানদারের ইমানের প্রেসার, ইমানের স্পিড কতটুকু আছে এটা দেখে বোঝা যাবে তার ইমান সুস্থ আছে কি নেই। আর ইমানের গতিটা বোঝা যাবে সালাতের মাধ্যমে। তার সালাত দেখে বোঝা যাবে তার ইমানটা কোন অবস্থায়, কোন স্তরে, কি অবস্থায় আছে। দ্বিতীয় পয়েন্ট যেটি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সকল মাখলুকের উপরে সেরা বানাইছেন, বানাইছেন না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর। আল্লাহ পাক হলেন কি? আল্লাহ পাক সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ হলেন সুন্দর, আমার আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন কি? সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলা আছে, নামগুলাও সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর যে নামগুলা আছে, নামগুলা সুন্দর সুন্দর নাম। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সুন্দর, আল্লাহর নামও সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক বানাইছেন, সকল মাখলুকও সুন্দর। অসুন্দর কোন মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বানান নাই। আর সকল সুন্দরের সেরা সুন্দর, সকল সুন্দরের সব আছে সেরা, সর্বশ্রেষ্ঠ সুন্দর কোন মাখলুক? মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে বানাইছি, মানুষের গড়নটা দিছি আহসান তাকবীম, সবচাইতে সুন্দর সেরা গড়নটা। সুবহানাল্লাহ। যত মাখলুক জমিনে বানাইছি তাদের শরীরের গড়নটা যেরকম দিছি তার চাইতে আহসান। আহসান মানে, আহসান হলো কম্পারেটিভ ডিগ্রি। আহসানটা হলো ইসমে তাফদিল, আরবিতে বলে ইসমে তাফদিল, ইংরেজিতে বলে কম্পারেটিভ ডিগ্রি, তুলনামূলক। আল্লাহ বলতেছেন যত মাখলুক বানাইছি সব মাখলুক সুন্দর,
তবে মানুষকে বানাইছি সুন্দরের মধ্যে সুন্দর। সুবহানাল্লাহ, আহসান তাকবীম দিয়ে বানাইছি। তাহলে যেই সুন্দর সৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন চান এই সুন্দর সৃষ্টি সবচেয়ে সুন্দর, সেরা সুন্দর, তার আমলগুলাও হবে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ, তার আমলও হবে সবচাইতে সুন্দর। এই জন্য আল্লাহ পাক সূরা আল মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মাউত বানাইছেন, হায়াত বানাইছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্য থেকে কে কে বেশি সুন্দর আহসান আমল করে, সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। এখন এই সুন্দর আমলটা কি? যতগুলা বান্দার প্রতি আল্লাহ আমল ফরজ করছেন, সবচাইতে সুন্দর আমল হইল সালাত। বান্দার সৌন্দর্য, মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে সালাত। কেমনে বৃদ্ধি করে? মানুষ যে আশরাফুল মাখলুকাত, মানুষ যে সকল মাখলুকের সেরা সুন্দর, এটার প্রমাণ দালালত হইল সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আসমানে যত আমার মাখলুক আছে, জমিনে আমার যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আমি আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। এমন কোন মাখলুক আসমানের জমিনে নাই যেই মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে না, জিকির করে না। সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। কিন্তু জিকিরটা কেমনে করে? আল্লাহ রাব্বুল আলামিন আসমানে জমিনে মাখলুক গুলাকে চারটা হালতের মধ্যে রেখেছেন, চারটা অবস্থার যে কোনো এক অবস্থার মধ্যে রেখেছেন। সকল মাখলুক গুলার দিকে তাকাইলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মাখলুককে কিয়াম অবস্থা রাখছেন, দাঁড়ানো অবস্থা রাখছেন। দেখবেন এরা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দাঁড়ায় থাকে, থাকে না? গাছপালা এগুলা কেমনে থাকে? দাঁড়ায় থাকে না? কোটি কোটি আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক দাঁড়ায় রয়েছে। এই দাঁড়ানো অবস্থায়, কিয়াম অবস্থায় সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে, আল্লাহর তাসবিহ পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছু মাখলুককে রুকু অবস্থায়, রুকুর হালতে রাখছেন। এই মাখলুকগুলো রুকু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। যেমন গরু, ছাগল, এরকম অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন রুকু অবস্থায় সৃষ্টি করে রাখছেন। এরা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রুকুর হালতে আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাখলুক বানাইছেন সেজদার হালতে। দেখবেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সেজদার হালতে ইবাদত করে। সাপ, বিচ্ছু, এরকম অনেক প্রাণী দেখবেন এগুলো মাটির সাথে লেগে লেগে সেজদারত অবস্থায় সারা জীবন অতিবাহিত করে। আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছু মাখলুক বানাইছেন আত্তাহিয়াতুর সূরতে বৈঠকের মধ্যে বসায় রাখছেন। যেমন পাহাড়, পর্বত, পাথর, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বসায় রাখছেন, আত্তাহিয়াতুর সূরতে বসায় রাখছেন। এই সূরতে বসে বসে আল্লাহর ইবাদত করতেছেন, আল্লাহর তাসবিহ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক বানাইছেন, সকল মাখলুককে একটা সূরতে আল্লাহর গোলামি করার তৌফিক দিছেন। কিন্তু যেই মাখলুকটাকে বানাইছেন আহসান তাকবীমে, সবচাইতে সুন্দর, তাদের ইবাদত হবে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইবাদত ওই মাখলুককে দিয়ে দিছেন, যেই ইবাদতটা বান্দা দাঁড়ায় দাঁড়াইও করে, রুকুতেও করে, সেজদায়ও করে, বসে বসে আত্তাহিয়াতুস সূরাতেও করে। সুবহানাল্লাহ। আর কোন মাখলুকের শারীরিক গড়নটা আল্লাহ মানুষের মতো দেন না এইভাবে জোড়া জোড়া করে। বাকি মাখলুকদেরকে আল্লাহ পাক এই মানুষের শরীরের গড়নটা আল্লাহ দেন নাই। এই মানুষকে কেন দিছেন এই গড়ন? যাতে বান্দা দাঁড়ায় দাঁড়াইও আল্লাহর গোলামি করতে পারে, যাতে বান্দা রুকুর হালতে গিয়ে রুকু অবস্থায় গিয়েও আল্লাহর গোলামি করে, যাতে বান্দা সাজদার হালতে গিয়েও আল্লাহর গোলামি করে, আত্তাহিয়াতুস সূরাতে বসে বসেও যেন আল্লাহর গোলামি করতে পারে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজি, সালাত কায়েম করে, সেই পুরা মাখলুকের সাথে মিশে যায়। সুবহানাল্লাহ।
আর যে সালাত কায়েম করে না সেই পুরা মাখলুকের বিরোধিতা করে, পুরা প্রকৃতির বিরুদ্ধে চলে যায়, পুরা আল্লাহর প্রকৃতি আল্লাহর মাখলুকের সাথে নামাজ কায়েমকারী মিশে যায়। কিন্তু যে সালাত কায়েম করে না সে মাখলুক থেকে ভিন্ন, মাখলুক থেকে আলাদা। এটা হলো 2 নম্বর পয়েন্ট, যে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানাইছেন। এই আশরাফটা, সারাফতটা, কারামতটা মানুষের সালাতের মধ্যে। সালাত আছে, সে আশরাফুল মাখলুকাত আছে। সালাত নাই, আশরাফুল মাখলুকাতের মধ্যে নাই, সে তার শ্রেষ্ঠত্ব হারাই ফেলছে। কারণ তার শ্রেষ্ঠত্বটা হলো ইবাদতে। অন্য মাখলুক এক রকমের ইবাদত করে, সেই সব রকমের ইবাদত করতে পারে। তাহলে তার শ্রেষ্ঠত্বটা হলো কিসের মধ্যে? ইবাদতের মধ্যে, সালাতের মধ্যে। তো সে সালাতে আদায় করে না, তো তার শ্রেষ্ঠত্ব আর নাই, শ্রেষ্ঠত্ব ক্যান্সেল। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে যত ইবাদত আল্লাহ পাক ফরজ করেছেন, কোন ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এই ইবাদতটা এত শক্তিশালী, এত পাওয়ারফুল। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাত এমন একটা ইবাদত, বান্দা তোমার ভিতরে এই সালাত যদি থাকে, এই সালাত তোমাকে সকল প্রকার অশ্লীলতা থেকে, সকল প্রকার খারাপ কাজ থেকে তোমাকে ফিরাবে। সুবহানাল্লাহ। কেমনে ফিরাবে? কারণ সালাতের পাওয়ারটা এত বেশি, আর কোন ইবাদতের এত পাওয়ার নাই। এই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বাইতুল্লাহর মধ্যে 24 ঘন্টা তাওয়াফ চলে। সকালেও চলে, দুপুরেও চলে, রাত্রেও চলে, বিকালেও চলে। 24 ঘন্টা চলতে আছে। কখনো থামতেছে না। আপনি মনে করতেছেন দিনের বেলা বেশি, রাত্রের 12টায় যাবেন, 1টায় যাবেন, মনে করছেন যে রাত্রে গেলে মনে ফাঁকা হয়ে যাবো, সব মানুষ ঘুমাইতে চলে যাবো, আমি রাত্রে যাই ফাঁকা পামু, তাওয়াফ করে ফেলবো। রাত্রের 12টায় যাই দেখবেন আরো বেশি। এই রাত্রে আরো বেশি না, যাই দেখবেন আরো বেশি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের চারিদিকে তাওয়াফ চলতেছে। দুনিয়ার কারো ক্ষমতা নাই আল্লাহর ঘরের তাওয়াফ বন্ধ করতে। কিন্তু যখনই মুয়াজ্জিন সাহেব বলে দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাল ফালাহ, সাথে সাথে তাওয়াফ বন্ধ। তাহলে তাওয়াফের মতো এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত আল্লাহর ঘরের তাওয়াফকে পর্যন্ত স্টপ করে দিয়েছে, থামাই দিছে। সেটা কোন ইবাদত? সালাত। সালাতের সময় হয়েছে তাওয়াফ বন্ধ, আর তাওয়াফ চলবে না, এখন সালাত। তাহলে তাওয়াফের মতো যেটাকে পৃথিবীর কেউ বন্ধ করার অধিকার নাই, আল্লাহর ঘরের তাওয়াফ 24 ঘন্টা চলতে থাকবে। একটা মাত্র জিনিস আল্লাহর ঘরের তাওয়াফকে বন্ধ করতে পারে, সেটা কি? সালাত। তাহলে সালাতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত, সালাতের চেয়ে বড় ইবাদত বান্দার জন্য, মুমিনের জন্য দ্বিতীয় আর কোন ইবাদত নাই। এটা তাওয়াফের চাইতেও শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য তাওয়াফ আল্লাহ পাক একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখছেন পৃথিবীতে, কিন্তু পুরা জমিনটাকে আল্লাহ মসজিদ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলেন পুরা জমিন হলো আমি আল্লাহর মসজিদ, পুরা জমিন আল্লাহর মসজিদ। যেখানে মনে চায়, যেখানে পারো, যেখানে অবস্থান করো, সেখানেই সালাত কায়েম করো। সুবহানাল্লাহ। কারণ সালাতটা মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সে বাজারে গেছে, সেখানেও সালাত কায়েম করা লাগবে। সে ব্যবসা প্রতিষ্ঠানে গেছে, সেখানেও লাগবে। সে মাঠে কাজ করতে গেছে, সেখানেও তার সালাত লাগবে। যেখানেই যাবে মৃত্যুর আগ পর্যন্ত তার সালাত, নামাজ লাগবেই। নামাজবিহীন সেই জীবন যাপন করতে পারবে না। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের বৈশিষ্ট্য, ঈমানদারকে কোনো ব্যবসা বাণিজ্য, বেচা কিনা কোনোদিন সালাত কায়েম থেকে বিরত রাখতে পারে না। তার যত ব্যস্ততা থাকুক, তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যত ব্যস্ততা, সব ব্যস্ততার চেয়ে বড় ব্যস্ততা তার সালাত। কারণ তার ঈমানটা সালাতের সাথে সম্পৃক্ত। তো যদি তার সালাতে সমস্যা হয়, তার ঈমানে সমস্যা, তো তাকে তো ঈমান নিয়ে কবরে যেতে হবে।
ঈমান নিয়ে কবরে যেতে হলে তার সালাতটা আগে সবার আগে ঠিক করা লাগবে। এই জন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে নিজে নবী হয়ে তিনি ওফাতের আগ পর্যন্ত এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করেন নাই। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতের, বর্তমানের, ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত সালাত পর্যন্ত ওফাতের আগ পর্যন্ত ছাড়েন নাই। এমনকি যখন অসুস্থ তখন দুজন সাহাবীর কাঁধে ভর করে করে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও জামাতে অংশগ্রহণ করে সালাত আদায় করছেন না? তাহলে এটা এমন ইবাদত, মালাকুল মাউত চলে আসলে, মালাকুল মাউত যখন হালকুমের কাছে চলে আসছে রূহ কবজ করার জন্য, ওই সময়ে যদি তার হুঁশ থাকে তখনও তাকে সালাত আদায় করা লাগবেই, সে সময়ের জন্য তার সালাত মাফ নাই।